2018 সালে বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিতর্কিত মন্তব্য করে সমালোচিত শাহজাহান খান। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নামে রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে চলে আন্দোলন। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মনিরের প্রাণ যাওয়ার পরও শাহজাহান খান বলেছিলেন, অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার, কারণ তারা সিগন্যাল চিনে, গরু ছাগল চেনে, মানুষ চেনে, সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়। পদত্যাগ করলেই কি এই এই সমস্যার সমাধান হবে? গেল সরকার সড়ক আইন প্রণয়ন করলেও শাহজাহান খানের চাপে আইনের ধারা শিথিল করা হয়। তার ইশারাতেই কথায় কথায় যান চলাচল বন্ধ রেখে মানুষকে ভোগান্তিতে ফেলে দাবি আদায় করা হতো। বাস ভাড়া নির্ধারণও ব্যাপক প্রভাব ছিল শাহজাহান খানের। সরকার নির্ধারিত ভাড়া না মানলেও পরিবহন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না। গত 16 বছরে পরিবহন খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় শাহজাহান খান ছাড়াও ছিলেন ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক উসমান আলী। ওই সময় ফেডারেশনের অন্তর্ভুক্ত 249টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হতো। পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে 18,000 কোটি টাকা করেছে তারা। গেল 4 বছরে বাণিজ্যিক যানবাহন থেকে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজিকে আবার বৈধতা দেওয়া হয়। সড়ক পরিবহন সংগঠন পরিচালনার ব্যয় সংক্রান্ত নির্দেশনা প্রণয়ন করে। কোনো সংগঠনে 1.5 কোটি, কোনো সময় 1 কোটি 14 লাখ, কোনো কোটি 114 কোটি টাকা, কোটি কোটি টাকা, যার হিসাবটা খন্দকার হিসাব দিতে পারবে, যার হিসাবটা শাহজাহান ভাই দিতে পারবে, যার হিসাব ওসমান সাহেব দিতে পারবে। এর বাইরে কারো ক্ষমতা নাই তার পক্ষে এই পক্ষে দেওয়া। সিএনজি তো 17 কোটি টাকা ব্যবসা হয়েছে, আমরা তো কোনোদিন 1 টাকাও চোখে দেখি নাই। সব নিয়ে গেছে, কাগজ বস্তা ভরে, কম্পিউটারটা নিয়ে গেছে। সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে কখনো পূর্ব ঘোষণা ছাড়াই, আবার কখনো নানান অজুহাতে ধর্মঘটের ডাক দিয়ে গণপরিবহন চলাচল বন্ধের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। শাহজাহান ভাই এবং উসমান ভাই সারা দেশে পরিবহন শ্রমিকদেরকে বিপদে ফেলেছে। বেগম খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় আছে, তার বাড়ি ঘেরাও করার জন্য কর্মসূচি দিয়েছে। কাদেরকে নিয়ে? এই পেশাজীবী শ্রমজীবী এই পরিষদের ব্যানারে পরিবহন শ্রমিকদেরকে তারা সেখানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টার্মিনালে তারা অর্গানাইজ করতেছে। পরিবহন শ্রমিকদেরকে একটা জনগণের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, পরিবহন শ্রমিকদেরকে রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করে দিতেছে। অথচ কোনো পরিবহন শ্রমিক এমন কোনো আঞ্চলিক কমিটি, কোনো বেসিক নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ত না। বিভিন্ন সময় চালক আর শ্রমিকদের স্বার্থের কথা বললেও 70 লাখ শ্রমিকের ফেডারেশনকে কুক্ষিগত করেছিলেন শাহজাহান খান। শুধু বললে তো হবে না যে আমি শুধু একতরফা শ্রমিকদের কাজ করি, আমি তো ওর ভিতরে অনেক আকাম করি। তো সেটা যদি শ্রমিকদের মধ্যে ঢুকায়, যে উনি বললো যে আমরা বিভিন্ন দোষী যেটা আমরা নিজেরাও জানি না কিংবা বুঝি না। 5ই আগস্ট সরকার পতনের পর পালিয়েছিলেন শাহজাহান খান। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলা এখন সে রিমান্ডে।